প্রম্পট অ্যাকশন নিয়েছেন, আমি অত্যন্ত খুশি এবং রাজ্য সরকার বাধ্য হবে সঠিক তথ্য জানাতে এবং সঠিক তথ্য জানলে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ইসিআই যে ব্যবস্থা গ্রহণ করেছেন এক্ষেত্রেও একই ব্যবস্থা গ্রহণ হবে, এটা নিয়ে আমি আশাবাদী। গোটা রাজ্য জুড়ে বেছে বেছে বিজেপি কর্মীদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, 107-এর নোটিশ কাটা হচ্ছে, সব থানা এলাকাতে এটা করা হচ্ছে। পুরনো মামলায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে ট্যাগ করা হচ্ছে। গতকাল রাত্রেও খেজুরিতে আমাদের মহিলা কর্মীদের তফসিলি জাতি দলিত পরিবারগুলোর উপর আক্রমণ হয়েছে। আজকে ভোরবেলা ধানের ক্ষেত থেকে পিংলাতে আমাদের একজন অঞ্চল কনভেনারের ভাইকে মৃত অবস্থায় ক্ষতবিক্ষত পাওয়া গেছে। তার দেহ রেখে ওখানে ঘাটালের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ দলদাসের মতো আচরণ করার চেষ্টা করছে। আমরা ইলেকশন কমিশনকে বলবো, পশ্চিমবঙ্গে থেকে পুলিশকে শুধু ভোটের দিন নয়, এখন থেকে সরিয়ে রেখে প্রয়োজন হলে অন্য রাজ্য থেকে পুলিশ অফিসারদেরকে নিয়োগ করে এই রাজ্যে আইনের শাসন, গণতন্ত্র এবং বহুদলীয় যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা অর্থাৎ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ নির্বাচন পরিবেশ প্রচারের সুযোগ, এটা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। বলছি, গার্ডেন বিচে এত মানুষের মৃত্যু হলো, তার পাশাপাশি মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সেন্টিমেন্টের কথা বলতে গিয়ে কোথাও গিয়ে সংখ্যালঘুদের উস্কানোর অভিযোগ। মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদেরকে তেজপাতা বলে মনে করেন, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। গোটা 50-এ সংখ্যালঘু নাম তাদের ডাকাত তিনি তৈরি করেছেন। নামগুলো খুব বিখ্যাত: ফলতার জাহাঙ্গীর, পাঁচলার গুলশন, ক্যানিং এর শকত, বাসন্তীর রাজা গাজী, হিঙ্গলগঞ্জের আয়ুব গাজী, আপনার মিনাখার আয়ুব গাজী, হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান, শাহজাহান তো আছে। এই গুন্ডাদের হাতে কোটি কোটি টাকা, 100 কোটি টাকা করেছে। আর সাধারণ সংখ্যালঘুরা তারা দরিদ্র থেকে দরিদ্র হয়েছে। প্রধানমন্ত্রীর পাঠানো শৌচালয়, আবাস যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি, কিষাণ পেনশন, বাড়ি বাড়ি জল সরবরাহ, শিক্ষা, কর্মসংস্থান এবং তাদের যে সমস্ত লাইভলিহুড সেখান থেকে তারা বঞ্চিত হয়েছে। উল্টো দিকে 21-এ সংখ্যালঘুদের ভোটে জিতে ক্ষমতায় আসার পরে প্রথম রামপুরহাটের বকটুইতে শিকল তুলে 7 জন সংখ্যালঘু মহিলাকে পুড়িয়ে মেরেছেন। আমতাতে আনিস খানকে আপনার পুলিশ 3 তলা ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছে। ফুরপুরা শরীফের পীরজাদার বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকীর টুপি ধরে বিজেপি টানেনি, আপনার পুলিশ কলকাতায় টেনেছে, 39 দিন জেল খাটিয়েছেন। আর